হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা এবং আমার সঙ্গীতা বিদেশ ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আর এটা হচ্ছে আমাদের ডুয়ার্স ট্যুরের সেকেন্ড পার্ট। প্রথম পর্বটা যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর এখন আমরা চলেছি পরের দিন, মানে যেদিনকে আমরা ডুয়ার্সে আসলাম তার পরের দিনই আমরা বেরিয়ে পড়েছি জয়ন্তী পাহাড়, বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট এবং রাজা ভাতখাওয়া ফরেস্টে। তো সেই জন্যই আমরা সকালবেলায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। সকাল বলতে আমাদের সকাল 7টায় বেরোনোর কথা ছিল, তো সেটা হয়ে ওঠেনি। দেখেছো আমরা গাড়ির মধ্যে সবাই বসে পড়েছি, আর সেটা হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি, সকাল থেকে না রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি। সকালবেলাতেও তাই, সবাই মিলে মানে যেতে পারবো কিনা সেটাই ভাবছিলাম, কিন্তু আশা করি শেষমেশ ভগবানের উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি, মহাকাল মন্দির দর্শন করব বলে এবং ফরেস্ট করবো বলে, সেই জন্য সেটা সম্ভব হয়েছে। আর এই আমরা প্রথমেই চলে এসেছি রাজা ভাতখাওয়া ফরেস্ট মিউজিয়ামে। তো এই গাড়ি থেকে নেমে পড়েছি, নেমে এবং সামনেই মিউজিয়াম এবং আশেপাশের পরিবেশটা দেখো কি সুন্দর, নির্জন নিরিবিলি, এবং বৃষ্টি হওয়াতে গাছপালাগুলো একদম সবুজ হয়ে রয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। কোনো ধুলো বালি কিচ্ছু নেই। বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়াতে গাছপালা থেকে সব ধুলো ঝরে গিয়ে একদম চারিদিকে সবুজ আর সবুজ, মানে একটা তরতাজা পরিবেশ, এবং আমাদের মনটাও আরও সতেজ তরতাজা হয়ে গেছে। তো এই আমরা ফরেস্টের ভেতর ঢুকছি। ফরেস্টের ভেতর আমরা অনেক বছর আগে আমার বিয়ের পরে একবার এসেছিলাম এই মিউজিয়ামেই। তখন এই রকম যে নুড়ি কাকর বালির যে রাস্তাটা, এই রাস্তাটা আমরা তখন দেখিনি। তখন শুধু এই মিউজিয়ামটাই ছিল আর আশেপাশে ফরেস্ট ছিল। এখন আমার যেন কেমন একটু নতুন নতুন মনে হচ্ছে, যে এর আগে তো এখানে কখনো আসিনি। এবার আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকলাম, এবং এখানে মিউজিয়ামের যেসব, এখানকার এই জঙ্গলে যেসব পশুরা থাকে, পশু পাখি গাছপালা, তাদেরই বিভিন্ন প্রজাতিকে এখানে সংরক্ষণ করে রাখা আছে। তো সেগুলোই আমরা দেখতে ঢুকছি। এখানে একটা চিতাবাঘ এবং বাইসন, বিভিন্ন প্রকার পাখি, সব কিছুই সংরক্ষিত করা আছে। এবং বাচ্চা, আমার ছেলে ছোট, তো ওর মিউজিয়ামটা খুবই ভালো লেগেছে। আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে নিয়ে গেছিলাম, কলকাতার যে মিউজিয়ামটা আছে সেটা অনেক ছোটোবেলায় গেছিলো, অতটা এখনও বড় হয়ে গিয়ে সেখানে আর যাওয়া হয়নি। তবে এই মিউজিয়ামটা দেখে ও খুবই মজা পেয়েছে। আমরা এবার মিউজিয়াম থেকে বেরিয়ে চলেছি বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে, এবং আমরা এখন যাচ্ছি ফরেস্টটা অতিক্রম করে জয়ন্তী হিলে, এবং জয়ন্তী হিল টপের মধ্যে একটা মহাকাল মন্দির আছে, সেই মন্দির দর্শন করতে। তো ফরেস্টের ভেতর থেকে যাচ্ছি, একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা তো আছেই, আর বুকের ভেতরটা ভয়ও লাগছে যে কখন হাতি বেরিয়ে যায়। এই একটা ওয়াচ টাওয়ার আছে এখানে পর্যটকদের জন্য। আগে এই ওয়াচ টাওয়ার দিয়ে দেখা যেত, কিন্তু এখন সম্ভবত ওয়াচ টাওয়ারে আর উঠতে দেয় না। আর আমরা এই জঙ্গলটা, মানে ফরেস্টটা ক্রস করেই আমরা চলে এসেছি জয়ন্তী হিলে। জাস্ট দৃশ্যটা দেখো, দারুণ দারুণ, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, শুধু দেখে তোমাদেরকে ফিল করাতে পারবো, মানে আমার ভিডিওর মাধ্যমে, এবং আমি তো নিজে বুঝেইছি। আর ইনি হচ্ছে আমার কাকু, আর তার সাথে ড্রাইভার দাদা আছে। আমরা সবাই মিলে এসেছি, যে যেমন খুশি ঘুরে বেড়াচ্ছি, কারোর কোনো বাধা নেই, নিষেধ নেই, শুধু দৃশ্যটাকে উপভোগ করা। আর তার সাথে সাথে ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়েছে, খুব চারিদিকে শীতল একটা পরিবেশ। তো খুবই ভালো লাগছে, খুবই, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। আর দৃশ্যটা তো বারবার করে বলছি, দারুণ। তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা এখন অনেক দূরে চলে এসেছি, ওই যে গাড়িটা দাঁড়ানো। আমরা এখন এসেছি জয়ন্তী পাহাড়ের রেঞ্জ। এটা জয়ন্তী নদী, কিন্তু এখন বৃষ্টি নেই, পুরো
দিয়ে হাঁটা যাচ্ছে, আর এটা হচ্ছে পাহাড়ের রেঞ্জটা। পাহাড়টা দারুণ লাগছে, শুধু কুয়াশা আর বৃষ্টি পড়ছে হালকা হালকা বলে। এখন বৃষ্টিটা খুব একটা নেই, কিন্তু হালকা হালকা তাও খুব কুয়াশা, মানে মেঘলা করে আছে বলে পাহাড়টা বোঝা যাচ্ছে না, কিন্তু পাহাড়টা দারুণ। এত সুন্দর ভিউ আমরা নিজের চোখে দেখছি, কিন্তু ক্যামেরায় অত স্পষ্ট উঠছে না, কিন্তু তবুও দারুণ লাগছে দেখতে। যা হাওয়া দিচ্ছে না, আমি কথা বলবো কিছুই কথা বলতে পারছি না হাওয়ার চোটে। সকালবেলা থেকে এত বৃষ্টি পড়লো, আমরা ভাবলাম বোধহয় বেরোতেই পারবো না আজকে। এত বৃষ্টি, সারা রাত বৃষ্টি, সারা দিন, মানে যতক্ষণ বেরিয়েছি প্রায় 10টা পর্যন্ত, মানে ঝমঝমিয়ে বৃষ্টি। গাড়িতে যেই উঠলাম, যেই ঘুরতে বেরিয়েছি, বেশ বৃষ্টিও কমে গেছে। খুব মজা লাগছে এই ওয়েদারটায় ঘুরতে, খুবই ভালো লাগছে, কারণ বৃষ্টিটা একেবারেই নেই আর রোদও নেই। খুব মানে মেঘলা মেঘলা ওয়েদার, ভালো লাগছে ঘুরতে এই ওয়েদার। আর যেখানে এসছি জায়গাটা দারুণ। আর আমরা ফরেস্টের মাঝখান থেকে আসলাম, ভাবলাম হাতি টাতি দেখতে পাবো, কিন্তু দেখতে পাইনি। জানি না দেখতে যাওয়ার সময় দেখতে পাবো কিনা। আরও অনেক ফরেস্ট আছে, সব ঘুরবো, সেগুলোতেও হয়তো ভাগ্য ভালো থাকলে দেখতে পারি, না হলে হবে না। আমরা এখন আছি জয়ন্তীতে, জয়ন্তী পাহাড়, এটা জয়ন্তী নদী। এবার আসলাম হচ্ছে ওটা কি ফরেস্টের নাম, বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে থেকে এসেছি, সেরকমভাবে কিছু দেখতে পাইনি। দেখি অন্যান্য আরও ফরেস্ট আছে, সেখানে গিয়ে দেখতে পাবো নাকি। এখানে ফটো তোলার মতন ভীষণ ভালো জায়গা, দারুণ দারুণ। আমরা ওই নদীর ধারে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে, বেশ কয়েক ঘন্টা, মানে 1 ঘন্টা মতন ঘোরাঘুরি করার পর আমরা ডিসিশন নিলাম যে মহাকাল মন্দিরে যেতে গেলে না হয় হেঁটে যেতে হবে, আর না হয় এইরকম জিপ সাফারি করে যেতে হবে। তো অনেকটা দূর হেঁটে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না ওই নুড়ি তারপরে পাথরের ওপর থেকে। তো এরকম একটা জিপ নেওয়া হলো। এই জিপ একমাত্র ওখানে যেতে পারে, তাও ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ও এদেরই একমাত্র আছে। তো সেক্ষেত্রে আমরা একটা জিপ ভাড়া করলাম এবং সবাই মিলে জিপের মধ্যে উঠেছি। দেখো, জিপে হচ্ছে 6টা সিট, আর আমরা 8 জন উঠেছি। 2 জনকে এমনি দাঁড়িয়ে, নহলে যেভাবে হোক বসে যেতে হচ্ছে। আমার ছেলে দাঁড়িয়ে পড়েছে, এত জিপটা নড়ছে যে কি বলবো। আমরা বসে থেকেও আমরা নড়ছি, ভীষণ ভীষণ জার্কিং হচ্ছে আর কি। আর এই যে এরকম দেখছো পাথুরে রাস্তা, এর মধ্যে থেকে হেঁটে যাওয়া প্রায় অসম্ভব। আর তার মধ্যে বারবার করেই বলছি বৃষ্টি পড়ছে, সেই জন্য হেঁটে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর রাস্তাটাও প্রায় অনেকটা, এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেকজনই এসেছি, প্রায় সবাই মিলে হেঁটে যেতেও পারছিলাম না। তো এরকম একটা জিপ নিয়ে এবার মহাকাল মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো একটা ভীষণ ভালো লাগা কাজ করছে। আর এই মহাকাল মন্দিরটা প্রায় এই জয়ন্তীর এখান থেকে, আর আমরা যে গাড়িটা করে এসেছিলাম সেই গাড়িটা কিন্তু এইখান থেকে আর যেতে পারবে না। তার কিন্তু পারমিশন ওই পর্যন্তই, যেখানে আমরা আর কি নামলাম, গাড়ি থেকে নেমে আমরা নদীর দিকে যাচ্ছিলাম সেই পর্যন্ত। তারপর থেকে এই দিকে আসতে গেলে এরকম জিপ গাড়ি ভাড়া করেই আসতে হবে। এবং আমাদের জিপ ভাড়া নিয়েছিল প্রায় 1800 টাকা। এই মাত্র 1 ঘন্টার জন্য যে জিপ সাফারিটা করে আমরা এসেছি, এর ভাড়া 1800 টাকা। তো সবাই মিলে ছিলাম, এতজন মিলে আসা হয়েছে, সেজন্য আমরা ওই জিপটাই ভাড়া করেছিলাম। সবাই মিলে হেঁটে আসা সম্ভব না, আবারও বলছি। আর এরপর থেকে এই রাস্তাটা জাস্ট অসাধারণ, দেখে পুরো মনে হচ্ছে যে কেদারনাথে বোধহয় আমরা ভগবানের দর্শন করতে যাচ্ছি। কেদারনাথ বদ্রীনাথ যেতে গেলে যেরকম রাস্তা, যেরকম পরিবেশ, আমাদেরও ঠিক এখানে এসে ওই রকমটাই ফিল হচ্ছিল। এবং ভগবানের লীলা এতটাই যে আমরা বারবার করে বলছিলাম যে অসম্ভব বৃষ্টির মধ্যে, কিন্তু আমরা যখন এইখানে এসে পৌঁছেছি বৃষ্টি প্রায় অনেকটাই কমে গেছিলো, মানে ওই টিপ টিপ করে পড়ছিল। তাই আমার ছেলের হাতে একটা ছাতা ধরিয়ে দিয়েছি, যাতে ও অন্তত না ভেজে, শরীরটা যাতে ঘুরতে এসে খারাপ না হয়। আমরা ভিজি, কোনো ব্যাপার না। তো তাও আমার হাজব্যান্ড একটা ছাতা কিনলো এখানে, যে না কারোরই ভেজার প্রয়োজন নেই, আর একটা এক্সট্রা ছাতা নিই। তো সেক্ষেত্রে আর একটা ছাতা নিয়ে, আর এখানে দেখো ওপরে মহাকাল মন্দিরে উঠলাম, বেশ খাড়া সিঁড়ি। আর এখানে কিছু কিছু দোকানপাট আছে, টুকটাক স্ন্যাক্স জাতীয় কিছু, চিপস, কোল্ড ড্রিঙ্কস, টুকটাক খাবার বিক্রি হচ্ছে। আর এইখানকার জাস্ট দৃশ্যটা দেখো, এই নদীটা এত সুন্দর, নদীটা যে বয়ে চলে যাচ্ছে, মানে নদীর শব্দে, আর চারিদিকে যে পরিবেশটা, নিরিবিলি পরিবেশ, তার মধ্যে এই নদীর জল যে কলকল করে বয়ে চলেছে, তার একটা ফিলিংসই আলাদা। মানে আমি, যারা ঘুরতে ভালোবাসো তাদেরকে একটা ইম্যাজিন করে বুঝে নিতে হবে যে এটা কেমন একটা ফিলিংস। আর এই যে আমরা মন্দিরে উঠছি, তো এরকম খাড়াই রাস্তা, বেশি যে অনেকজন মিলে যে একসাথে যেতে পারবো তা না। ইনি হচ্ছেন আমাদের গাইড,
যিনি আমাদেরকে নিয়ে এসেছে এই মহাকাল মন্দিরে। আর এরকম মানে অনেক বেশি লোক হয়ে গেলে এরকম একজন একজন করে উঠতে হবে। আর এটা হচ্ছে গাছের কিন্তু ডাল, এটা কিন্তু সিঁড়ির কোনো হ্যান্ডেল নয় যে আমরা ধরে ধরে উঠছি, এটা একটা গাছের ডাল। তো এরকমভাবেই হ্যান্ডেলের মতন হয়ে গেছে। আর এই যে সিঁড়ি দিয়ে আমরা এরকম, তো কিছু কিছু জায়গায় সিঁড়ি আছে, কিছু কিছু জায়গায় আবার সিঁড়িও নেই, সেখানে মানে শুধু পাথর পড়ে সেগুলোকে টপকে টপকে উঠতে হচ্ছে। তো মহাকাল মন্দিরে উঠবো, উঠে ঠাকুরের অবশ্যই পুজো দেবো। তোমরা দেখতে থাকো ব্লগটা, অবশ্যই ভালো লাগবে সবার। আমরা মহাকাল মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল আমাদের। এবার আমরা যাচ্ছি নিচে নেমে, যেমনভাবে উঠেছিলাম ঠিক তেমনভাবেই নামতে হবে। বর্ষায় প্রচণ্ড বৃষ্টিতে সিঁড়িগুলো বেশ পিচ্ছিল হয়ে গেছে। আর এই যে পাথরের কথা বলছিলাম, কিছু কিছু জায়গায় এরকম পাথর, তো পাথরগুলোকে টপকে টপকে এরকমভাবে নামতে হচ্ছে খুব সাবধানে। তো এইভাবে আমরা নিচে আস্তে আস্তে নেমে যাব, এবং নেমে আমরা আবার সেই যেখানে আমাদের গাড়িটা মানে ফরেস্টে ঢোকার সময় যে গাড়িটা করে আমরা এসেছিলাম সেই গাড়ির কাছে যাব, এবং এই জিপ সাফারিটা আমরা ওখানেই এই জিপটাকে ছেড়ে দেবো, দিয়ে আমরা গাড়ি করে এবার চলে আসবো পিসিমার বাড়িতে, আবার রিটার্ন করব। তারপরে সেই সব ভিডিওগুলো, আরও বৃষ্টি পড়ছিল বলে সেই সব ভিডিও করা হয়নি। তো সেখান থেকে আমরা আবার কালচিনি নামে একটা ওখানে চা বাগান ছিল, তো সেইখানে ঘুরেছিলাম। চিনচুলা, কালচিনি এই রকম ধরনের নাম ওখানে সব চা বাগানের, তো সেখানে ঘুরেছিলাম। তো সেই সব ভিডিও আর করতে পারিনি, কারণ তখন সন্ধে হয়েছিল প্রায় 5টা 5:30, আর মেঘলা ওয়েদারের জন্য বেশ অন্ধকার অন্ধকার ওয়েদার হয়ে গেছিলো বলে ভিডিওটা ভালো ওঠেনি, ভালো করে করতে পারিনি আসলে, অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো বলে। তো সেই সব জায়গায় ঘুরে এসেছিলাম, ঘুরে তারপরে অবশেষে সন্ধ্যে 7টা-8টার সময় আমরা বাড়ি ফিরেছি। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। আবার আগামীকাল বেরোবো ভুটানের উদ্দেশ্যে। তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো, অবশ্যই খুব ভালো লাগবে। আমাদের ডুয়ার্স ভ্রমণটাও সার্থক হয়েছে ঘুরে, এবং তোমাদের সাথে যেই সব আমাদের এই ঘোরা বেড়ানোর ভিডিওগুলো শেয়ার করতে পারছি, এবং আমাদেরও স্মৃতির কোনো একটা জায়গায় এই ভিডিওটা থাকবে, যখন ইচ্ছা হবে তখনই দেখতে পারবো, সেই জন্যই ভিডিওগুলো করা। এবং তোমাদের সাথে শেয়ার করেও খুব ভালো লাগে, সবাই দেখতেও পাবে, এবং আমরা নিজেরাও যখন ইচ্ছা তখন দেখতে পাবো ভিডিওগুলো। তারপর ওখান থেকে আমরা ঘুরে এসেছি, এইটা হচ্ছে রাজা ভাতখাওয়া ফরেস্ট। ওই যে বললাম চিনচুলা কালচিনি আমরা ঘুরতে গেছিলাম, তো এই হচ্ছে ওই চিনচুলা কালচিনির এই রাস্তাটা। তো এখন প্রায় 5:30 মতন বাজে, প্রায় অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো এখানে যেন তো আমরা আর একটা ময়ূর দেখতে পেয়েছিলাম, একদম এরকম ফরেস্টে আমাদের সামনেই ময়ূরটা বসেছিল। তো যাই হোক, আমাদেরকে দেখে উড়ে আবার চলেও গেছিলো। তো এই হচ্ছে ফরেস্ট, পুরো একদম আমরা ছাড়া আর কেউ নেই, ফাঁকা, আমরা একা। তো সেই জন্য আর বেশিক্ষণ এই ফরেস্টে সময়টা কাটাইনি। এবার যে টোটো করে এসেছিলাম ওই টোটো করেই আমরা পিসিমার বাড়িতে ফেরত চলে গেছিলাম। এই হচ্ছে রাস্তা। তখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। এটা কিছুক্ষণ আগে যখন দিন থাকতে থাকতে আলোতে তোলা ভিডিও। তো এই হচ্ছে চারিধারের দুপাশে চা বাগান আর মাঝখান থেকে রাস্তা। আমাদের ঘুরতে ভীষণই ভালো লেগেছে, আর তোমাদের সাথেও শেয়ার করে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এখানেই শেষ করব।